সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা ইউসুফের ৮০ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা ইসতাইআসু মিনহু খালাসু নাজিয়া। যখন তারা ইউসুফ আলাইহিস সালাম থেকে নিরাশ হলো যে তারা বনিয়ামিনকে ছাড়াইয়া নিতে পারবে না, খালাসু নাজিয়া, তখন তারা পৃথক হলো পরামর্শ করার জন্য যে কি করা যেতে পারে। কলা কাবিরুহুম, তাদের বড় ভাই বলল, ওই 10 ভাইয়ের বড় ভাই, তার নাম ইয়াহুদ। আলাম তা'লামু আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মূসিকাম মিনাল্লাহ। তোমাদের কি মনে নাই, তোমরা কি স্মরণ করো না যে তোমাদের পিতা তোমাদের থেকে কঠিন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে। মিন ক্বাবলি, অমিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফা, এবং ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো। কাজেই ফালান আবরাহাল আরদা, আমি মিশরের জমি ত্যাগ করবো না, হাত্তা ইয়াযান আলী আবি, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দান করেন, আও ইয়াহকুমাল্লাহু লি, অথবা আল্লাহ আমার জন্য কোনো আদেশ দান করেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি সমস্ত বিচারকদের উত্তম বিচারক। এরা বিনিয়ামিনকে মুক্ত করে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে যে আমাদের একজনকে গ্রহণ করে রাখেন। তারপরে এরা ইউসুফ আলাইহিস সালামের সামনে শক্তি প্রয়োগ করে ও বিনিয়ামিনকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শক্তি প্রয়োগ করে তারা বিফল হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিয়ে তাদেরকে পানির নিচে ফেলে দিয়েছিলেন যে তোমরা কি মনে করেছো। কোনোভাবেই যখন বিনিয়ামিনকে নেয়ার কোনো সুব্যবস্থা তারা করতে পারলো না, তখন তারা এই কথা বলল। তাদের বড় ভাই বলল, ফালাম্মা ইসতাইআসু মিনহু, যখন তারা সবাই নিরাশ হলো ইউসুফ আলাইহিস সালাম থেকে, খালাসু নাজিয়া, তারা পরামর্শ করার জন্য পৃথক হলো। এবং তাদের বড়জন বলল যে তোমাদের কি স্মরণে নাই যে তোমাদের পিতা তোমাদের থেকে আল্লাহর নামে কঠিন শপথ গ্রহণ করেছেন, এবং ইতিপূর্বে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো। কাজে আমি এই জমিন ত্যাগ করবো না আমার পিতা আমাকে আদেশ দান না করলে, অথবা আল্লাহ কোনো হুকুম না দিলে। তিনি আহকামুল হাকিমিন, সমস্ত আদেশ দায়ীদের উত্তম আদেশ দানকারী। খায়রুল হাকিমিন, সমস্ত আদেশ দানকারীদের উত্তম আদেশ দানকারী। বড় ভাই আরো বলছেন, ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও। ফাকুলু, তোমরা বলো, ইয়া আবানা ইন্নাবনাকা সারাকা, সে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা সাক্ষী দিচ্ছি না, আমরা বলছি না অন্য কিছু, আমরা যা জানি তাই আমরা বলছি। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, অদৃশ্যের ক্ষেত্রে আমরা হেফাজতকারী নই। সে অদৃশ্য একটা কাজ করবে, সেটা আমরা কিভাবে দেখাশোনা করব? কাজে এই জন্য আপনার ছেলে চুরি করছে আমাদের অজান্তে, কাজে আমরা তো এ বিষয়ে সংরক্ষণ করার ক্ষমতা আমাদের নাই। ওয়াসআলাল কারিয়াত আল্লাতী কুন্না ফিহা, আপনি জিজ্ঞাসা করেন ওই জনপদে, ওই গ্রামে, যে গ্রামে আমরা ছিলাম, যেখানে বসে এই ঘটনা ঘটেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাতী আকবালনা ফিহা, এবং ওই সমস্ত কাফেলার কাছেও জিজ্ঞাসা করেন যাদের সাথে আমরা অগ্রসর হচ্ছিলাম। ওয়াইন্নালা সাদিকুন, নিশ্চয়ই আমরা সত্যবাদী। এই চুরি ধরা পড়ার যে জনপদ, সেখানে সেই জনপদের লোকেরা আপনাকে বলবে, আর যে কাফেলাগুলি আমাদের সাথে মিশর থেকে আসতেছিল, সেই কাফেলাগুলির লোকজনকেও জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে চুরি করেছে, এটাই সবাই জানে এবং আমরা সত্য বলছি। এভাবে ওরা বলল। 10 ভাই বলতে এক ভাই তো মিশর থেকে, আর 9 কলা পয়গম্বর বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরান, বরং সাজিয়েছে তোমাদের জন্য তোমাদের মন একটি কাজ, তোমাদের মন তোমাদের জন্য এই কাজটা প্রস্তুত করেছে। ফাসাবরুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম। আসাল্লাহু আইয়াতিনি বিল জামিয়া, সম্ভবত আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারেন। ইন্নাহু আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাকৌশলী। মানে তিনি মোটেও নিরাশ হন নাই, বরং বললেন কি,
যে আইয়াতিয়ানি বিহিম জামিয়া, যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারেন। এটা বড় তাওয়াক্কুল, বড় আল্লাহর উপর নির্ভরশীলতার কথা। আতাওয়াল্লাহ আনহুম, এবং তাদের থেকে তিনি ফিরে থাকলেন। তিনি নিঃসঙ্গতা অবলম্বন করে পরিবারের সবাই থেকে তিনি আলাদা হয়ে গেলেন। অকালা ইয়া আসাফা আলা ইউসুফ, এবং বললেন হায় আফসোস, হায় দুঃখ, হায় পরিতাপ ইউসুফ আলাইহিস সালাম করে। আবিয়াদ্দাত আইনাহু, এবং সাদা হয়ে গিয়েছিল তার উভয় চক্ষু। বাইজুন মানে সাদা, আবিয়াদ্দাত আইনাহু, তার উভয় চক্ষু সাদা হয়ে গিয়েছিল মিনাল হুজনি, দুঃখে, দুশ্চিন্তায়। হাওয়া কাজিম, এবং তার মন ছিল দুঃখে পরিপূর্ণ, ভরপুর। কাজিম মানে আকণ্ঠ দুঃখ বেদনা, একেবারে গলা পর্যন্ত দুঃখ বেদনায় ভরা ছিল তার মনটা। কালু, তখন পরিবারের লোকজন বলল, তাল্লাহে, আল্লাহর কসম, বিল্লাহে, তাল্লাহে এই কসমের জন্য ব্যবহার হয়, আল্লাহর কসম, তাফতাউ তাজকুরু ইউসুফ, তুমি যদি এভাবে সর্বদা ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করতে থাকো, তাফতাউ তাজকুরু মানে সর্বদা যদি তুমি স্মরণ করতে থাকো ইউসুফ আলাইহিস সালামকে, হাত্তা তাকুনা হারাদান, ফলে তুমি হয়ে যাবে ধ্বংস, মানে ক্ষতিগ্রস্ত, অথবা তুমি হবে হালেকিন, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এ কারণে তুমি শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, অথবা তুমি একেবারেই মৃত্যুবরণ করবে। এইভাবে করতে করতে এটা পরিবারের লোকেরা বলল। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, নিশ্চয়ই আমি অভিযোগ করছি আমার বিক্ষিপ্ততার, বাচ্চি মানে আমার এলোমেলো অবস্থায়, যেটা আমি কোনো বুঝাতে পারছি না। নিশ্চয়ই আমি অভিযোগ করছি আল্লাহর কাছে আমার বিক্ষিপ্ততার, হুজনি, এবং আমার দুঃখের, ইলাল্লাহে, আল্লাহর প্রতি, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আমি আল্লাহকে এমন কিছু জানি যা তোমরা জানো না। এটা একুলাসব বলে। এরপরে ইয়া বুনাইয়া, হে সন্তানেরা, ইযহাবু, তোমরা যাও, আবার যাও, মিশরে যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফা, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে খোঁজ করো। তাহাসসাসু মানে তোমরা ইউসুফ আলাইহিস সালামকে খোঁজ করো। ওয়া আকি, এবং তার ভাইকেও অনুসন্ধান করো, খোঁজ করো। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, এবং নিরাশ হবে না তোমরা আল্লাহর দয়া হতে। রাউহ মানে এখানে দয়া, অনুগ্রহ, কল্যাণ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তোমরা যাও, ইউসুফ আলাইহিস সালামকে খোঁজ করো এবং তার ভাইকেও খোঁজ করো। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ, নিশ্চয়ই নিরাশ হয় না আল্লাহর রহমত হতে, ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সবসময় তারা আশা করে যে আমরা সুফল পাবো, আল্লাহর দয়া পাবো, রহমত পাবো, এবং তারা পেয়েও থাকে। এখন আবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে তার পিতা বললো যে তোমরা আবার যাও মিশরে, তৃতীয়বার এই যাত্রা। তো এই তৃতীয়বার আসার সময় ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা উনি লিখেছেন, প্রথমে সালাম, আসসালামু আলাইকুম তাওয়াল হুদা, হেদায়েতের অনুসরণকারী যারা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। এই মিশরের রাজা, বহুদিন আগে আমার একটা সন্তান হারিয়ে গেছে, সেই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এরপরে আমার আরেকটা সন্তানকে আপনি চুরির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে বন্দী করলেন, অথচ আমরা পয়গম্বরের বংশ, আমার পিতা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নবী বংশ, এই বংশে কোনো চোর থাকতে পারে না, এই বংশে চোর জন্মগ্রহণ করে না। আপনি আমার ছেলেকে মানে চুরির দোষী সাব্যস্ত করে তাকে বন্দী করে রেখেছেন, আপনি অনুগ্রহ করে আমার এই সন্তানটাকে আপনি ছেড়ে দেন, আমার সন্তান চোর হতে পারে না, সে চোর না। এভাবে উনি চিঠিটা লিখলেন আর বললেন যে তোমরা যাও, এবং টাকা পয়সা পরিপূর্ণ দিতে পারেন নাই, মোটামুটি যা ছিল টাকা পয়সা এগুলো দিয়েই পাঠালেন যে তোমরা আবার মিশরে যাও, বাদশাকে বুঝিয়ে বলো, চিঠি দাও, এবং তার কাছ থেকে পুরো রেশন যাতে তোমরা পেতে পারো
সেভাবে তোমরা তার সাথে আলাপ করো। এখন এবার তৃতীয়বারে ওরা মিশরে ঢুকলো। ফালাম্মা দাখালু আলাইহি, অতঃপর যখন প্রবেশ করলো তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে, ক্বালু, তখন তারা বলল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ইয়া আইয়ুহাল আজিজু, হে ক্ষমতাবান। মানে মিশরের প্রধানমন্ত্রীকে আজিজে মিসর বলা হয়, আর যে রাজা তাকে বলা হতো মালিকে মিসর। হে ক্ষমতাবান, মাসসানা ওয়া আহলানা দুরর, স্পর্শ করেছে আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে দুরর মানে অভাব অভিযোগ। যে নামে বেদাতেন মুজজাতেন, এবং নিয়েছি আমরা কতগুলি দ্রব্যমূল্য যেগুলি মুজজাতেন মানে ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ মানে এই টাকাগুলো খুব ভালো মানের না। আর আগের তো এই প্রত্যেক মুদ্রা ছিল না, এগুলো ওই রূপা কয়েন ছিল, এই জন্য কতগুলি কয়েন ভালো মানের আর কতগুলো কয়েন ছিল একটু নিম্নমানের, এগুলো খোটা মানে নিম্নমানের দ্রব্যমূল্য। যে না আমরা নিয়ে আসি আমরা বেদাতেন মুজজাতেন মানে পণ্যমূল্য, মুজজাতেন যেগুলি ত্রুটিপূর্ণ। ফাউফিল আনাল কাইলা, আপনি পুরোপুরি দান করুন আমাদেরকে মাপ, অর্থাৎ যেভাবে আপনি মেপে পুরো দেন এক একজনকে সেভাবে আমাদেরকে পূর্ণ রেশন দান করেন। তাসাদ্দাক আলাইনা, এবং আমাদের উপরে কিছু সৎকা করেন, কিছু দান করেন, মানে আমাদের টাকায় আমরা পুরোপুরি রেশন পাওয়ার যোগ্য না, সে পর্যন্ত টাকা আনতে পারিনি। ইন্নাল্লাহ ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকাকারীদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করে থাকেন। এভাবে তার ভাইরা ইসুফের ভাই তো এখন এই মুদ্রার সংবাদই দিল, তারপরে বাবার চিঠি পাইল। এখন এই চিঠি পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এই চিঠিটা যখন পড়লেন তখন তিনি খুব অস্থির হয়ে গেলেন যে আমার আব্বা যদি জানতো যে আমি ইউসুফ, তাহলে আমাকে তো স্নেহের ইউসুফ লিখছে, কিন্তু আমাকে লিখছে মিশরের রাজা, কিন্তু আমাকে আব্বা চিনতে পারেন, এবং আমি তাকে কষ্ট দিয়েছি যে আমাকে হারিয়ে আব্বা চক্ষু নষ্ট করেছেন, আবার আমি বিনিয়ামিনকে আটকে রেখেছি, আমি আব্বাকে কষ্ট দিয়েছি। তো এইভাবে চিঠি পড়ার পর ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে শুরু করছিলেন। তো এই অবস্থাটা দেখে ভাইরাও চিন্তিত হয়ে পড়লো যে মিশরের প্রধানমন্ত্রী সে আমাদের আব্বার চিঠি পড়ে কাঁদে কেন? আমার আব্বা একজন ফকির মানুষ, আমরা রাখাল পরিবারের লোক, আমার পিতা রাজার মানে রাজা মিশরের রাজা আমাদের পিতার চিঠি পড়ে সে কাঁদেন কেন? ওদের মনে একটা সন্দেহ সৃষ্টি হলো। তো ইউসুফ আলাইহিস সালাম এই অবস্থার পরে তাদেরকে বললেন, কলা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, তোমরা কি স্মরণ করতে পারো, তোমাদের কি মনে আছে মা ফাআলতুম বিইউসুফা, তোমরা কি করেছিলে ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখিহি এবং তার ভাইয়ের সাথে, ইয আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে। এই কথাই ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে জিজ্ঞাসা করে, হাল আলিমতুম, তোমরা কি স্মরণ করতে পারো, তোমরা কি জানো কি করেছিলে তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখিহি এবং তার ভাইয়ের সাথে, ইয আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে, নির্বোধ ছিলে। এই কথা বলার পরে ওরা ঘাবড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সাথে আমরা কি করেছি এটা আমরা জানি, আল্লাহ জানে, আর ইউসুফ আলাইহিস সালাম জানে। পৃথিবীতে এই তিনের বাইরে চাইলে এটা জানি আমরা, ইউসুফ আলাইহিস সালাম আর আল্লাহ। তো তখনই ওদের মনের সন্দেহ সৃষ্টি হলো। কলু, তখন বলল, আইন্না, আমানি কি, আইন্না কা, আপনি কি, লান্তা, অবশ্যই আপনি, ইউসুফ, নিশ্চয়ই আপনি অবশ্যই কি ইউসুফ। বলা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালাম, হাযা আখি, এবং এই আমার ভাই বিনিয়ামিন, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন। ইন্নাহু, নিশ্চয়ই, এই জমিরের শান মানে কথাটা জোরালো ভাবে বোঝাবার জন্য এই হুর কোনো অর্থ হয় না। ইন্নাহু মাইয়াত্তাকি ইয়াসবির, নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের কর্ম নষ্ট করেন না। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ভাইদের কাছে তার পরিচয় পেশ করলেন। দীর্ঘ 40 বছর পর এই পরিচয় দেওয়ার পরে এখন ওই ভাইয়েরা বললে, কলু, তারা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, অবশ্যই আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন আপনাকে আমাদের উপরে, ওয়ান কুন্না লাকাতিন, এবং আপনার নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী। খাতিন মানে অপরাধী, খাতা, ত্রুটি, আমরা ছিলাম অপরাধী।
এখন ওরা 10 ভাই ভয় পেয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম আমরা এখন এই মিশরে তার দরবারে, এখান থেকে পালাবার কোনো ক্ষমতা আমাদের নাই, আমরা এখন কি করব? তখন ওরা 10 ভাই ইচ্ছা করলো যে আমরা একসঙ্গে ইউসুফ আলাইহিস সালামের পায়ে পড়ে তার কাছে আমরা ক্ষমা চাবো। এইভাবে যখন ওরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের পায়ের উপরে পড়ে ক্ষমা চাওয়ার জন্য অগ্রসর হলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। লা নাই তাসরিবা, অভিযোগ, আজকের দিনে ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ও আরহামুর রাহিমিন, তিনি সমস্ত দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু। তাহলে এই ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ এত বড় একটা ক্ষমার নিদর্শন। এই সূরাটা মক্কা বিজয়ের জন্য যখন আল্লাহ রাসূল রমজান মাসের 8 তারিখে 10,000 সৈন্য প্রস্তুত করেছেন মদিনা থেকে মক্কা আক্রমণ করার জন্য, তখন আল্লাহ রাসূল এই সূরা ইউসুফ পাঠ করেছেন সাহাবীদের সামনে। সাহাবীরা সবাই কেঁদেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে সূরা ইউসুফ পাঠ করছেন কেন? আমরা বুঝতে পেরেছি যে মক্কার লোকেরা আমাদেরকে কঠিন নির্যাতন করেছে, আমাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করেছে, আমাদের দুর্বলদেরকে হত্যা করেছে, আম্মারকে কয়লার উপরে, জ্বলন্ত কয়লার উপরে শুয়েছে, তার পিতাকে ওরা ঘোড়ার সাথে 2 পা বেঁধে ঘোড়া চালিয়ে তাকে ছিঁড়ে ফেলেছে, হত্যা করছে, সুমাইয়াকে হত্যা করা হয়েছে, এইভাবে আম্মার, সোহাইব, বেলাল এদেরকে কত নির্যাতন করা হয়েছে। এখন আমরা তাদের থেকে যেন কোনো প্রতিশোধ গ্রহণ না করি, আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই, এই জন্য আপনি আমাদের সামনে সূরা ইউসুফ পাঠ করেছেন। কাজেই আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি। কাজে আপনি বলেন আমাদের কি করতে হবে। তখন আল্লাহ রাসূল ওই 8 জন পুরুষ 4 জন মহিলার তালিকা করলেন, এই 8টা পুরুষ 4 জন মহিলা, এদেরকে হত্যা করা হবে আর সমস্ত মক্কাবাসীকে ক্ষমা করে দেওয়া হবে। এই 4 জন মহিলা 8 জন পুরুষ, এই পুরুষদের মধ্যে আবু সুফিয়ানের নাম ছিল, তারপরে এটা আপনারা সিরাতে একটু ভালো করে দেখে নেবেন। তারপরে ওয়াহশীর নাম ছিল, যে ওয়াহশী হামজা রাদিকে হত্যা করেছে। তারপরে ইকরাম ইবনে আবু জাহলের নাম ছিল, তারপরে মাকিস ইবনে সাবাবার নাম ছিল, তারপরে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারার নাম ছিল, হেন্দার নাম ছিল, তারপরে 2টা দাসী ছিল, এক লোকের, এরা নাস্যগান্ত কবিতা হতো আল্লাহ রাসূলের, মানে 2 নম্বর করছিল। তো ওই 2টা দাসী, তারপরে সারা, এই যে সারা হাতে ইবনে আবি বলতার সময় যে সারা চিঠি নিয়ে যে যাকে গোপনে চিঠি দিয়ে পাঠানো হচ্ছিল মক্কা বিজয়ের আগে, ওই সারা, তার নাম ওই মহিলাদের তারিখে ছিল। কিন্তু এরাও শেষ পর্যন্ত অধিকাংশই মুক্তি পেয়েছে, মাত্র কয়েকজনকে হত্যা করা হয়েছে। আর সবাই কি, আল্লাহ রাসূল বিভিন্ন অজুহাতে মাকিস ইবনে সাওবাকে হত্যা করা হয়েছে, আর খাতালের 2 দাসী, এদের হত্যা করা হয়েছে। আবু সুফিয়ান ক্ষমা পেয়েছে। আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের আগের দিনই, আগের রাত্রে ইসলাম গ্রহণ করেছে, আর এই সিদ্ধান্ত হিসেবে তো এখানে এই সূরাটার থেকে আমাদের এই শিক্ষা যে এখানে ক্ষমা করতে পারলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। প্রতিশোধের দিকে চিন্তা না করে যদি ক্ষমা করতে পারেন, এর পরিণাম হলো আপনাকে এই উসিলায় আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। কাজে এই জন্য সবসময় ক্ষমা করতে পারেন কিনা এই বিষয়টা এই চিন্তা করা উচিত। আপনার ভাই বোনেরা, আত্মীয় স্বজন যদি আপনাকে কষ্ট দেয়, এটা মানে আমরাও আপনাদের মতো পারিবারিক মানুষ, আমাদেরও ভাই বোন আছে, আমাদেরও পারিবারিক সমস্যা আছে। যখন আমি মনে করি যে আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা দরকার বা বিশ্বাস চাওয়া দরকার, তখন মনে বলে যে আমি যখন বিশ্বাস চাইতে যাব আমার ভাইয়ের বিরুদ্ধে, তখন তো লোকেরা বলবে যে তুমিও ভাই আর ও তোমারই তো ভাই, তুমি কত ভালো মানুষ, দরকার নাই বিশ্বাস করার দরকার নাই, আল্লাহ জানতো খেজার দরকার। ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দেবে। কাজে এই সমস্ত কেসাগুলি কোরআনে শুধু কাহিনী শোনার জন্য নয়, এর থেকে আপনারা উপদেশ গ্রহণ করবেন যে আমরা আমাদের জীবনটা কিভাবে করব, কিভাবে মানুষকে ক্ষমা করা যায়। ক্ষমা করাটাই আপনার মহৎ গুণ, কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে। যদি সেই শাস্তির বিধান না রাখা হয় তো অন্যায়কারীরা অন্যায় করেই যাবে। কাজে শাস্তির বিধান রাখা হয়েছে, তারা শাস্তিকে ভয় পাবে, এবার ক্ষমা পেলে তারা মনে খুশি হবে।
কিন্তু শাস্তির বিধান না থাকলে তোরা মনে করে যে আমরা যা করি করি তো কোনো আমাদের কিছু হবে না, এই জন্য শাস্তির বিধান রাখা। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বিহি। আল্লাহ বলেন তোমরা যদি কাউকে শাস্তি দাও তাহলে তাদেরকে ওইরূপ শাস্তি দাও যেরূপ শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা পরিষ্কার করে ওয়াইন আকাবতুম, যদি তোমরা কাউকে শাস্তি দাও ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বিহি, তোমরা তাদেরকে ওই পরিমাণ শাস্তি দাও যে পরিমাণ শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে শাস্তির ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রেও এই বিধানটা লক্ষ্য রাখতে হবে যে তোমাকে কি পরিমাণ আক্রমণ করেছে তুমি সেই পরিমাণ আক্রমণ করো। তো ঈসা আলাইহিস সালামের ভাইদের সাথে পরিচয়, ভাইদের ক্ষমা করে দেওয়া, এখানে অনেক কথা আছে সেগুলি আমরা না বললেও হয়, ক্ষমা করে দিয়েছে এইটি এক কথা। এখানে ওরা ঈসা আলাইহিস সালামের বাল্যকালের ইতিহাসগুলি বলতেছিল এবং ঈসা আলাইহিস সালামকে যে তারা মালিক বিন জারের কাছে বিক্রি করেছিল এইসব কথাও সেখানে আলোচনা হয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে তাদের উপরে খেপে গিয়েছিলেন যে তাদের 25 দিন মারবেন বা হত্যা ইত্যাদি, কিন্তু পরে আবার ঈসা আলাইহিস সালাম তাদেরকে ক্ষমাই করে দিয়েছে। তো যাই হোক, মোট কথা ক্ষমা। এখন ক্ষমা করে দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম কি করলেন? তাদেরকে অর্ডার দিলেন, এ যাবুবে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। ওই যে জামা কুয়ার মধ্যে তাকে মাদুলি ভেঙে যে জামা পরানো হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামা, এই জামা বাইর করে কি বলা হলো? এ যাবুবে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকু আল্লাহ ওয়াজহি আবি, এটা নিক্ষেপ করো আমার পিতার মুখমণ্ডলে, ইয়াতে বাসিরা, সে দৃষ্টিশক্তি লাভ করবে, ফিরে পাবে। বাসিরা মানে চোখ, দৃষ্টিশক্তি। ও আতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমাদের সমস্ত পরিবার পরিজন আমার কাছে নিয়ে আসো। এইখানে ঈসা আলাইহিস সালামের আত্মীয় স্বজন বিভিন্ন রায়তে বিভিন্ন বলে, সর্বোচ্চ বলা হচ্ছে যে অন্তত 400 আত্মীয় স্বজন মিশরে তারা কেনান থেকে হিজরত করেছিল এবং এরাই কিন্তু মিশরে বনী ইসরাইল, এই যে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বংশধর এইরা। তাহলে এরা ঈসা আলাইহিস সালামের থেকে মুসা আলাইহিস সালামের কত ব্যবধান? মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি আর ঈসা আলাইহিস সালাম হলো ভাই, সতালো ভাই। ইসুফ বেনিয়ামিন 2 ভাই, এহুদ লাবিরা 10 ভাই, 12 ভাই, তাহলে 5 পুরুষ। এই 5 পুরুষে এই 400 বনী ইসরাইল মিশরে তাদের সংখ্যা আমরা যা পাচ্ছি 6,70,000 বনী ইসরাইল মিশরে পয়দা হয়েছিল এবং এই ফেরাউনদেরকে শাস্তি দিচ্ছিল এই বনী ইসরাইল। তো এখন আসেন সামনে এ যাবুবে কামিসি হাজা, তোমরা আমার এই কোরসাহ জামাটা নিয়ে যাও, ফালকু আলা ওয়াজহি আবি, এটা আমার বাবার মুখমণ্ডলে রাখো, ইয়াতে বাসিরা সেই দৃষ্টি শক্তি লাভ করবে এবং তোমরা তোমাদের পরিবার পরিজন সব আমার কাছে নিয়ে আসো। এবং ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বাহন পাঠাইছিলেন, সওয়ারি পাঠাই দিয়েছিলেন। এটা বলা হয় তাফসীর অন্তত 400 বাহন তাদেরকে নিয়ে আসা যায়। এখন এই ইয়াহুজ বড় ভাই এই জামাটা নিয়ে ছুটলেন। 8 দিনের পর তিনি অতি অল্প সময়ের মধ্যেই মিশর থেকে কেনানে পৌঁছলেন। রুটি খাওয়ার সময়ও উনি নেন নাই, এইভাবে খুব দ্রুত মিশর থেকে কেনানে পৌঁছে গেলেন। তো এখন অলাম্মা ফাসালাতের এইরু, অথবা যখন পৃথক হলো এই কাফেলা, মানে মিশর থেকে যখন এই কাফেলা পৃথক হলো, আবু, তখন তাদের পিতা কেনানে বসে বলল, ইন্নী লাজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি পাচ্ছি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ, আমি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ পাচ্ছি। লাউলা তুবান্নিদুন, যদি না তোমরা আমাকে একেবারে নির্বোধ বৃদ্ধা বলো, যে বোকা বুঝতো কি বলে আবল তাবল। মানে এই জামার এই ঘ্রাণ পাওয়ার কারণ হলো এটা জান্নাতের পোশাক। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন জান্নাত থেকে এই পোশাক নিয়ে আল্লাহ তাআলা
ফেরেশতা পাঠাইছিলেন, সেই পোশাক, জান্নাতি পোশাক। এই জন্য এই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এই পোশাক এখনো পৃথিবীতে আছে। বনি ইসরাঈলের সিন্ধুকে, ওই সূরা বাকারা আপনার সিন্ধুকের খবর পড়ছে, ওখানে ওই সিন্ধুকে এই জামা এখনো আছে। ওলাম্মা ফাসালাতিল ইরু, যখন পৃথক হলো উসরাহুরিয়া, উটের সওয়ারিরা, কাফেলারা, কলা আবুম, তখন তাদের পিতা বললেন, ইন্নীলা আজিদুর রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, যদি না তোমরা আমাকে একেবারে পাগল বৃদ্ধ বলো, নির্বোধ বৃদ্ধ বলো। বলু, তখন তারা বলল, পরিবারের লোকেরা বলল, তাল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাযীম, নিশ্চয়ই তুমি তোমার মানে প্রাচীন ভুলের মধ্যে আছো, তুমি প্রাচীন ভ্রষ্টাচারের মধ্যে আছো, তুমি পূর্বের ভুলের মধ্যে এখনো আছো, তুমি ইসুফের স্বপ্ন দেখছো এখনো। পরিবারের লোকেরা বলল। ফালাম্মা জাল বাশিরু, অথবা যখন আসলো সুসংবাদদাতা, বাশিরা নাজিরা, যখন আসলো সুসংবাদদাতা ওই জামানিয়া ইয়াহুজ, আলকাউ আলা ওয়াজহি, জামাটা নিক্ষেপ করলো তার মুখমণ্ডলে, ফারতাদ্দা বাশিরা, অথবা সে দৃষ্টি সম্পন্ন হয়ে গেল, সে লাভ করলো দৃষ্টি। কলা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আলামা কুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ হতে এমন কিছু জানি যা তোমরা জানো না। আমি বলি নাই। কলু ইয়া আবানা, তখন ওই ভাইয়েরা বলল, কলু ইয়া আবানা, তারা বলল, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা, আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, যুনুবানা, আমাদের পাপের, ইন্না কুন্না খাতির, নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী, পাপী। কলা সাউফা আস্তাগফিরু লাকুম, তিনি বললেন, অচিরে আমি তোমাদের জন্য দোয়া করব। দোয়াটা উনি সাথে সাথে করেন নাই, সময় নিয়ে হয়তো শেষ সাথে দোয়া করবেন, অথবা ইসুফ আলাইহিস সালামের সাথে আলাপ করার পরে দোয়া করবেন। এই জন্য বলেন যে আমি দোয়া তোমাদের জন্য করবো, রব্বি, আমার রবের নিকট, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনি সেই আল্লাহ যিনি ক্ষমাশীল দয়াময়, তিনি সেই আল্লাহ যিনি ক্ষমাশীল দয়াময়, আমি তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো। এখন দেখেন, এখান থেকে আপনারা পারিবারিক জ্ঞান নেবেন। অনেক লোক সন্তানরা জুলুম অত্যাচার করে, ভালো কাজ করে না, জমি সন্তানকে ত্যায্য করে দেবো, জমি সব অমুককে দিয়ে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, কি করবো। আমার কাছে একজন উকিল সাহেব, ওনার একটাই ছেলে, ওনার বিল্ডিং আছে, কিন্তু উনি সন্তানের অসন্তুষ্ট, এগুলো সব আমি এই করবো। তারা আমি ওনাকে বুঝলাম যে থামেন, আপনি থামেন, আপনার ছেলে এমন একটা সময় ফিরে আসতে পারে যে দেখবেন যে তখন খুব ভালো মানুষ হয়ে গেছে। এটা হয়। আমার এক বন্ধু মানুষ খাবে সব, তার ছেলে ওরকম খারাপ হওয়ার কারণে সে ছেলেকে তেজ্য করবে, অমুক করবে। আমি বলছি থামেন, সবুর করেন, আল্লাহর কাছে করেন, আপনি এত দ্রুত কেন করতেছেন। তারপর কয়েক বছর ছেলে বিয়ে করাইছে, এখন নাতি করে নিয়ে হাফেজ সাহেব আনন্দ করতেছে। আমি কি হাফেজ সাহেব এখন কেমন হলো? আমরা তো বুঝি না। এই জন্য আপনারা পারিবারিকভাবে কোনো সন্তান বা কারো উপরে রাগ করে তারে অভিশাপ করবেন না, সংসার থেকে তাড়াবেন না, বদদোয়া করবেন না, ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবেন। আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হওয়ার তাই হবে। অধিকাংশ ক্ষেত্রেই ভালো ফয়সালা পাবেন। কাজে এগুলো পারিবারিক শিক্ষা, এগুলির থেকে আপনারা এভাবে আপনাদের অভ্যাস সৃষ্টি করবেন। অনেক লোকে কিন্তু এই সমস্ত ভুল করে রাগের বশবর্তী অনেক খারাপ পথ অবলম্বন করে বসে। ফালাম্মা দাখালু আলা ইউসুফ, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলো, আওয়া ইলাইহি আবওয়াইহি, তিনি আশ্রয় দিলেন নিজের কাছে পিতামাতাকে। এই যে মা, এই মানে খালা, আপন খালা, লাই এবং রাহিল দুই বোন। ইউসুফ আলাইহিস সালামের মা হলো রাহিল, আর ওই বড় হলো লাইয়া। রাহিল মারা গেছে, রাহিল কেউ মা, মানে খালা, আপন খালা এবং সৎমা। আশ্রয় দিলেন তার কাছে তিনি তার পিতামাতাকে, অকল, এবং বললেন, উদখুলু মিসরা, তোমরা এই শহরে প্রবেশ করো, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে নির্ভর করে, যদি আল্লাহ ইচ্ছা করেন, নিরাপদ। এই শহরে তোমরা নিরাপদে প্রবেশ করো। তাহলে এখান থেকে দেখেন ইউসুফ আলাইহিস সালাম এই শহরে তার পিতামাতা ভাইদেরকে আশ্রয় দেওয়ার জন্য
কোনো রাজার অনুমতি নেওয়া বা রাজার কাছ থেকে পারমিশন নেওয়া, এটা কিন্তু কিছু করেন নাই। তাহলে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম সার্বিক ক্ষমতারই মালিক ছিলেন। রাজা তখনও বেঁচে ছিলেন, কিন্তু তিনি কোনো কর্তব্য পালন করতেন না। রাষ্ট্রের যাবতীয় কর্তব্য ইউসুফ আলাইহিস সালাম নিজ দায়িত্বে নিজ জ্ঞানে করতেন। কাজে অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম কাফের রাজার অধীনে চাকরি করেছে, এটা যারা বলে তারা এটা ভুল। এটা নিজেদেরকে রক্ষা করার জন্য বলে যে আমরাও মানে খারাপ দলের সাথে খারাপ কোনো রাজার অধীনে আমরা যদি কোনো নেতৃত্ব করি, রাজনীতি করি বা কি করি, এটা ইউসুফ আলাইহিস সালামের দলিল, কিন্তু এটা দলিল না। দেখেন এখানে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো অনুমতি নিয়ে এটা করেননি। বরং রাজাকেও তিনি নিয়ে আসছিলেন যে চলেন আমার আব্বা আসবে, আমার ভাইরা আসবে তাদের অভ্যর্থনার জন্য। তখন মালিক মিসর সেও ইউসুফ আলাইহিস সালামের সাথে আসে, ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং অন্যদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। রাফা আবাই আল্লাহ রাফা মানে উঁচুতে তুললেন তার পিতামাতাকে আল্লাহ সিংহাসনের উপরে, পিতামাতাকে সিংহাসনের উপরে বসালেন। খররুল আর সুজাতা এবং ভাইরা সবাই ইউসুফ আলাইহিস সালামের সম্মানে সেজদায় লুটে পড়লেন। সেই যুগে সম্মান সুযোগ সেজদা করা বৈধ, সম্মান সুযোগ সেজদা, আর আল্লাহকে ইবাদত করা সেজদা আলাদা। অকালা তখন বললেন ইয়া আবাতে, হে পিতা, হাজা তাবিলুর রুয়া, এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা। যে আমি যে দেখেছিলাম 12টা চন্দ্র সূর্য এবং 11টা তারা আমাকে সিজদা করে, রাআইতু আহাদা আশারা কাওকাবা আশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, যেটা আপনার প্রথম আয়াতের মধ্যে পেয়েছেন। বলে হে আমাদের পিতা, হাজা তাবিলুর রুয়া, এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা। মিন ক্বাবলু, ইতিপূর্বে, ক্বাদ জাআলা রাব্বি হাক্কা, অবশ্যই করেছেন উহাকে আল্লাহ তাআলা সত্য, অর্থাৎ আমার এই খাব, আমার স্বপ্নকে আল্লাহ সত্যে পরিণত করেছেন। ওয়াকাদ আহসানা বি, এবং তিনি ইহসান করেছেন আমার সাথে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আল্লাহ ইহসান করেছেন আমার সাথে। আখরাজানি মিনাস সিজনে, যখন তিনি আমাকে বের করেছেন জেলখানা থেকে। কুয়োর থেকে বাইর করা এসেও বেশি ইহসান, কিন্তু সেটা বলেন নাই, এর বাইরে লজ্জা পাবে। এই জন্য দেখেন এই যে ভদ্রতা এবং অপরের সম্মানের দিকে লক্ষ্য রাখা। জেলখানা থেকে বাইর হওয়া, সেইটা কুয়োর থেকে বাইর হওয়াটা অনেক জটিল বিষয় ছিল, যেহেতু এটা এমন এক জায়গায় তাকে ফেলানো হয়েছিল সেখানে লোকজন চলাচল করে না, অন্ধকূপ। কিন্তু সেটা তিনি বলেন, বলছেন ওয়াকাদ আহসানা বি, নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ইহসান করেছেন। আখরাজানি মিনাস সিজনে, যখন তিনি আমাকে বের করছেন জেলখানা থেকে। ওয়া জাআ বিকুম মিনাল বাদে, এবং তোমাদেরকে নিয়ে এসেছেন গ্রাম থেকে, মরুভূমি থেকে। বাদে মানে গ্রাম, মরুভূমি, মরু অঞ্চল। তোমরা মরু বেদুইন, তোমাদেরকে মরুভূমি থেকে নিয়ে আসা হয়েছে। বাদের পরে আর নাজাগা শয়তান বাহিনী অভিজ্ঞতি, যে ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল শয়তান আমার মধ্যে এবং আমার ভাইদের। এই ওয়াসওয়াসার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কাছে নিয়ে আসে। ইন্না রাব্বি, নিশ্চয়ই আমার রব, লতীফুন, সূক্ষ্মদর্শী, লেমে আসা, তিনি যা ইচ্ছা করেন, যার জন্য তিনি ইচ্ছা করেন, তিনি সেটা অত্যন্ত সূক্ষ্মদর্শী হিসাবে সেটা সম্পূর্ণ করে থাকেন। ইন্নাহু আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। এই জেলে যদি বিনা দোষে কোনো মানুষ জেলে যায়, তখন এই 99 এবং 100 দুইটা কাগজে লিখে তখন ডাইন হাতে বেঁধে বিচারকের সামনে গেলে ইনশাআল্লাহ জামিন হয়ে যাবে। সালাম্মা দাখালু, আর এরপরে ওরফা বা এই দুইটা কোরআন হচ্ছে শিফা, মানুষের সব দিক কোরআন অধিকার করে। 99-102 রব্বে কদ আতাইতানি মিনাল মুলক, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেন। রব্বে, হে আমার রব, কদ অবশ্যই, আতাইতানি মিনাল মুলক, দিয়েছেন আপনি আমাকে সাম্রাজ্য, রাজত্ব। এখন দেখেন তাকে আল্লাহ রাজত্ব দিয়েছে। কাজী ইউসুফ আলাইহিস সালাম কোনো রাজার অধীনে বা অমুসলিমের অধীনে চাকরি করেছেন বলে এটা কিন্তু ওই পিছনে একদল যখন অমুসলিম দলের অধীনে তারা ঐক্যমত করছিল তখন এইটা তারা দলিল দেওয়া চেষ্টা করছে। কিন্তু আমি তাকে বুঝাইছি যে এরকম খোরা যুক্তি আপনারা দিয়েন না, সরল কথা বলার চেষ্টা করেন।
সেটা হয়তো আপনারা শুনতে পারেন যারা আগে এটা দেখেছেন। তো বললেন রব্বি কথা আতাই তিনার মুল্ক, হে আমার রব, আপনি দান করেছেন আমাকে রাজত্ব, ও আল্লাম তালমিন তাবিল হাদিস, এবং শিখিয়েছেন আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা সমূহ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আদি স্রষ্টা আকাশের এবং পৃথিবীর। ফাতির মানে আদি স্রষ্টা, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, আপনি আমার অভিভাবক ফিদ দুনিয়া, দুনিয়ায়, ওয়াল আখিরাতে এবং পরকালে। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনি মুসলমান হিসেবে আমার মৃত্যু দান করেন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করুন। ইসুফ আলাইহিস সালাম এই মৃত্যুর কামনা করছেন, এরকম আর কোনো পয়গম্বর এরকম মরার জন্য, মানে এই বিশাল জীবনের কষ্টের পরে, রাজত্ব পেয়ে সব কিছু করার পরে তিনি আল্লাহর কাছে বলেন যে আমাকে আপনি মৃত্যু দান করেন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করেন। খুবই বড় প্রার্থনা, বড় প্রার্থনা। এখন আল্লাহ বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এই যে খবরগুলি আপনাকে বলা হলো এগুলি গায়বের খবর। নাবা এর বহু বচন হলো আম্বা। যালিকা মিন আম্বাইল গায়ব, এগুলি সব গায়বের খবর। নুহিহি ইলাইকা, এগুলি আপনার কাছে আমরা ওহীর মাধ্যমে পাঠাচ্ছি। ওয়া কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয আজমাউ আলা আমরিহিম, যখন তারা তাদের কাজে একমত হয়েছিল। হুম ইয়ামকুরুন, এবং তারা ষড়যন্ত্র করছিল। তারা তাকে কুয়ে ফেলার জন্য যখন একমত হয়েছিল, ষড়যন্ত্র, আপনি ছিলেন তাদের কাছে না? তাহলে আপনি এটা কি করে বললেন? ওদের তো জ্ঞান থাকা উচিত যে মুহাম্মদ সাল্লাম লেখা জানে না, পড়া জানে না, এটা কি করে বললেন? অবশ্যই তার কাছে ওহী আসে, সে রাসূল, এটা তাদের বোঝা উচিত। এই কথাটা আল্লাহ এখানে বলবেন। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিল মুমিনিন, এবং মা মানি না, আকসারুন নাসি অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ নয় বে মুমিনিন ঈমানদার, ওয়ালাউ হারাসতা, যদি আপনি একান্ত কামনা করেন। বুঝতে পারছেন? ওমা আকসারুন নাসি বে মুমিনিন, এভাবে বলে, নয় অধিকাংশ মানুষ ঈমানদার, ওয়ালাউ হারাসতা, যদিও আপনি একান্ত কামনা করেন। আপনি একান্ত কামনা করলেও পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না, কারণ দোজখ বড়, দোজখে বেশি মানুষ যাবে। এই জন্য আপনি যতই কামনা করেন অধিকাংশ লোক মুমিন হবে না। তো এই জন্য আপনারা নিরাশ হবেন না। আমরা দেখি যে এই তাফসীরের জন্য আমরা এত চেষ্টা করি, কিন্তু মানুষ আস্তে আস্তে কমে, মানে শয়তান চেষ্টা করে করে জয়যুক্ত হইতেছে অনেক কিছু। কেন কি করার আছে, আমরা খালি বলতে। আমা তাসালুম আলাইহিম মিন আজরিন, আপনি চান না তাদের কাছে কোনো পারিশ্রমিক। এই যে হেদায়েতের বাণী তাদেরকে শোনাচ্ছেন, আপনি পারিশ্রমিক চান না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় ইহা বরং সমস্ত জগৎবাসীদের জন্য উপদেশ। এই কোরআন সমস্ত জগৎবাসীদের জন্য উপদেশ। হেদায়েতের জন্য কোনো মানুষ ঈমান গ্রহণ করলে তার থেকে তো আমরাও কেউ খুশি নেই না, বরং তারে আমরা সবাই দিই। তবে এই যে আপনার শিক্ষা, এটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের দ্বারা একটা মানুষকে কামের পর্যন্ত 18 বছর তার ক্লাস করা লাগে। এটা কি কেউ বিনামূল্যে করতে পারবে? এই জন্য না বুঝে শুনে অনেকে মনে করে যে এই কোরআন পড়াইয়ে টাকা নেওয়া যায়। আপনি ফ্রি পড়ান, দেখি আপনারা যারা মুখেই গল্প করেন, আপনারা চালাই দেখেন একটা প্রতিষ্ঠান, যে এখানে আপনারা এই 18 বছরের একটা কোর্স বিনা বেতনে, বিনা আপনারা নেবেন না, ছেলেরাও দেবেন, আমরা চালাই দেখেন যে আপনার পারছেন। কেউ পারবেন, কাজী প্রশিক্ষণ এবং ঈমান, এই দুটো জিনিস এক। ঈমান গ্রহণ করলে তাকে আমরা সাহায্য সহযোগিতা করে আরো প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ঈমানের বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে কারো কাছে কিছু চাওয়া হয় না। কিন্তু যেখানে নিয়মিত প্রশিক্ষণ, একজন ইমাম, সে তো তার নিজের নামাজ পড়বে, কিন্তু তাকে বেতন দিচ্ছেন কারণ সে আপনাকে সময় দিচ্ছে, তার সময়টা আপনি এখানে আটকিয়ে দিয়েছেন, এই জন্য তাকে আপনি এই সময় মূল্য দিবেন।